সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি স্ট্রিং ফাংশন শুরু করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকের পর্বে আমি আলোচনা করব যে কিভাবে স্ট্রিং ফাংশন এর সাহায্যে একটা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট ক্যারেক্টার বা নির্দিষ্ট স্ট্রিং আছে কিনা তা খুঁজে বের করা যায়। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে strchr এই ফাংশনটা নিয়ে কাজ করব। এই ফাংশনটা হচ্ছে যে একটা স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার আছে কিনা সেটা চেক করে, এবং কিভাবে চেক করে মানে চেক করে কি রিটার্ন করে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে আমরা একটা ক্যারেক্টার টাইপে অ্যারে নিচ্ছি str100 equal to my name is Sharif। এর নিলাম একটা স্ট্রিং। এখন আমি চেক করব যে এই গোটা স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টারটা আছে কিনা, কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে কিনা সেটা চেক করব। এজন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে strchr এর ভিতর আমি যদি চাই যে প্রথমে দিতে হবে আমাকে কোন স্ট্রিংটা থেকে আমি চেক করব, সেটা হচ্ছে str এখান থেকে, এবং তারপর আমি কোন ক্যারেক্টারটা খুঁজতেছি। আমি এখানে দিলাম যে আমি খুঁজতেছি n, সো সেখানে আমি এখানে দেব n লোয়ার কেস n দিলাম। সো এখন যদি পায় এই ক্যারেক্টারটা যদি পায় তাহলে সে একটা অ্যাড্রেস রিটার্ন করবে, সে এই ক্যারেক্টারটা অ্যাড্রেস রিটার্ন করবে। এখন আমরা এক কাজ করলাম যে অ্যাড্রেসটাকে আমি একটা ইন্টিজারের মধ্যে সংরক্ষণ করব। সেজন্য আমি এখানে নিলাম ইন্টিজার অ্যাড্রেস নিলাম এবং এই অ্যাড্রেসটা হবে যে সেই অ্যাড্রেসটা যেখানে আমাদের ক্যারেক্টারটা পাওয়া যাবে, কতটা সেখানে আমরা এই অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা এখানে আমি বলতে চাচ্ছি যে এই এনটা str এর কোন লোকেশনে রয়েছে সেই লোকেশনে যে অ্যাড্রেসটা সেটা আমরা এখানে স্টোর করব। আমরা আরেকটা নিচ্ছি বেস নামে একটা নিচ্ছি। বেস বলতে বোঝাচ্ছি যে আমি এই স্ট্রিংটা শুরু যেটা সেটা অ্যাড্রেসটা আমি বেসের মধ্যে রাখবো। সো সেটা আমি কিভাবে করতে পারি, বেস ইকুয়াল টু আমি যদি str দেই, এর মানে হচ্ছে যে str এই গোটা এরিয়াটার শুরু যে লোকেশনটা সেটা বেসের মধ্যে ইন্টিজার আকারে অ্যাসাইন হয়ে গেল। এখন আমরা strchr এইটা রিটার্ন করবে যে এই n ক্যারেক্টারটা আছে কিনা। সো সেখানে আমরা এখানে লিখব address ইকুয়াল টু strchr। এর মানে হচ্ছে যে n ক্যারেক্টারটা str এর যে কোন লোকেশনের মধ্যে আছে সেটা এই অ্যাড্রেসের মধ্যে অ্যাসাইন হবে। এবার আমরা যদি প্রিন্ট করি printf %d, address অ্যাড্রেস প্রিন্ট করলাম, তাহলে এটা শো করবে যে n কার মধ্যে আছে, মানে কোন অ্যাড্রেসটা রয়েছে, n স্টার এর যেই পজিশনে রয়েছে তার অ্যাড্রেসটা কি। তো আমি এটাকে যদি রান করি, এখানে বেস এখানে সমস্যা হয়েছে যে ক্যারেক্টার টু স্ট্রিং এখানে আমরা পয়েন্টার নেই, তাহলে আমাদের সমস্যা হবে না। এবার যদি আমরা রান করি, এখানে সমস্যা হবে না, এখানে সমস্যা করতেছে ইন্টিজার। আসলে এখানে কাস্টিং করতে হবে, কারণ আমি এখানে ক্যারেক্টার থেকে
ইন্টিজারে আমি পাস করতেছি, সো সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এছাড়া কোনো সমস্যা নেই। সো আমি যেটা কাজ করলাম সেটা হচ্ছে যে str এর যে অ্যাড্রেসটা, শুরু অ্যাড্রেসটা, সেটা আমি বেসের মধ্যে নিয়ে আসলাম। এবার আমি এটাকে যদি রান করি তাহলে দেখবো যে একটা অনেক কি পরিমাণ ভ্যালু দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে যে আমরা n যে পেয়েছি তার অ্যাড্রেসটা। একটু বোঝার জন্য আমি এখানে আরেকটা মান প্রিন্ট করব, সেটা হচ্ছে বেসের মানটা, বেস এবং অ্যাড্রেস দুটো মান প্রিন্ট করেছি। এবার আমি এটাকে রান করব। রান করলে এখানে দেখা যাচ্ছে যে 2686612 এবং 2686615 একটু ডিফারেন্স রয়েছে। বেস বলতে বোঝাচ্ছে যে আমার এই শুরুটা যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে 12, তারপরে আসলো 131415। এখন বেস বলতে আমার যদি ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে বেস, অর্থাৎ আমি এই যে str0 এইটা যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে মূলত বেস অ্যাড্রেস, এবং str0 অ্যাড্রেসটা হচ্ছে যদি 12 হয়, তারপর str1 এর অ্যাড্রেস হচ্ছে কত 13, তারপর str2 এর অ্যাড্রেস হচ্ছে 14 এবং str15 হচ্ছে এই এন্টার অ্যাড্রেসটা, এবং যেটা এখানে প্রিন্ট করেছে, অর্থাৎ আমরা এন্টার রয়েছে যেখানে সেখানকার অ্যাড্রেসটা পেয়ে গেছি। এবার আমরা দেখব যে যদি আমরা এমন কোনো ক্যারেক্টার হয় যেটা এখানে নেই সেক্ষেত্রে কি হবে। নিলাম, মনে করেন যে ইউ নিলাম, সো সেই ক্ষেত্রে আসলে সেটা পয়েন্টার রিটার্ন করবে 0, অর্থাৎ নাল রিটার্ন করবে। এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যে নাল রিটার্ন করতেছে কিনা কিভাবে বোঝা যাবে। তো আমাদের মূলত যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে যেহেতু আমরা কাজ করি না, তো অ্যাড্রেসটা এখানে কোনো ফ্যাক্টর হয় না। আমাদের দরকার হয় যে আসলে যদি থাকে তাহলে ঠিক কততম পজিশনে রয়েছে সেটা দরকার হয়। এটা আমরা খুব সহজে বের করতে পারি। কিরকম করে বের করব, যে আমরা এই অ্যাড্রেস থেকে আমরা বেস অ্যাড্রেসটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো যে ঠিক কতগুলো ক্যারেক্টার পরে এটা রয়েছে, এবং সেক্ষেত্রে একটা আমি এখানে দিলাম n, স্মল n দিলাম, তাহলে এটা আমাকে ঠিক রিটার্ন করবে যে কতগুলো ক্যারেক্টার পরে রয়েছে যদি পাওয়া যায়। এবার আমরা এটা লিখবো যে 3, তার মানে হচ্ছে 3টা ক্যারেক্টার পর আমরা nটাকে খুঁজে পেয়েছি। যদি শুরুতেই মিল পাওয়া যায় m, বড় হাতের m, তার মানে এখানে আমাদেরকে রিটার্ন করবে, এটা প্রিন্ট করবে 0, সো রিটার্ন না, প্রিন্ট করবে 0, তার মানে কি আমরা প্রথমেই পেয়ে গেছি, 0তম ইন্ডেক্সে পেয়ে গেছি। সো এইভাবে। এখন যদি আমরা না পাই সেটা কিভাবে লিখবো, যে যদি না পাই তাহলে যে অ্যাড্রেসটা রিটার্ন করে সেটা হচ্ছে নাল অ্যাড্রেস। সো আমরা এটা ঠিক এভাবে করব যে বেস ইকুয়াল টু ইন্টিজার str এবং অ্যাড্রেস ইকুয়াল টু নিলাম এটা ইফ, এখন আমরা এখানে লিখব যে ইফ address address equal to 0, যদি অ্যাড্রেসের মান 0 হয় তাহলে প্রিন্ট করবে printf যে not found। else প্রিন্ট করবে যে যততম পজিশন রয়েছে, found at পজিশন পার্সেন্টি, এবং যেতম পজিশন পেয়েছে ঠিক ততম সঙ্গে যদি আমরা 1 যোগ করে দেই তাহলে আমরা অতম পজিশনে পেয়ে যাব। আচ্ছা, 1 যোগ করতে হবে কেন, কারণ আমরা এখানে এটা যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে যে আমরা কতটা ক্যারেক্টার পর, যদি ওইতম ক্যারেক্টারটা পেতে চাই তাহলে তার সঙ্গে 1 যোগ করতে হবে। সো এই ফাংশন এটা যদি আমি রান করি তাহলে আমরা দেখব যে যদি মিল পাওয়া যায়, যে আমরা এইভাবে s খুঁজবো। সো যদি আমি রান করি প্রোগ্রামটা, সো দেখব যে 12তম পজিশনে পাওয়া গেছে। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তম পজিশনে আমরা n পেয়েছি। কিন্তু আমরা যদি এমন একটা নিই যেটা নাই সেটা x, তখন সেটা যদি আমি তারপর রান করি তাহলে দেখাবে যে নট ফাউন্ড। এটা হচ্ছে strchr।
আরেকটি ফাংশন এখানে আমরা যেটা বর্ণনা করেছি যে strrchar এটা হচ্ছে যে উল্টো দিক থেকে চেক করে এবং কাজ ঠিক একই, যদি না পায় তাহলে হচ্ছে অ্যাড্রেস মান 0 হয়ে যায় এবং এই অ্যাড্রেস রিটার্ন করে। একটা জিনিস লক্ষ্য রাখুন যে আমরা যদি এখানে পেয়ে যাই উল্টো দিক থেকে, যদি s এখানে দেখা যাচ্ছে যে s হচ্ছে একমাত্র সংখ্যা এবং s এই গোটাতে আর নেই, সম্পূর্ণ স্ট্রিংটার মধ্যে s আর দ্বিতীয়টি নেই, সো সেই ক্ষেত্রে আমাদের যেই আপনারা বুঝতে পারবেন না যে আসলে সামনের দিক থেকে ট্রাভার্স করুক পিছনের দিক থেকে ট্রাভার্স করুক অ্যাড্রেস কিন্তু একই আসবে। বাট আমরা এখানে একটা সংখ্যা নেব যেটা হচ্ছে a, এর যদি সামনের দিক থেকে ট্রাভার্স করে তাহলে a পাবে পজিশনে হবে 1 2 3 4 5তম 5, তখন 5 নম্বর পজিশনে আসবে। যদি আমরা strchar এ করি a তাহলে আমরা 5 নম্বর পজিশনে পেয়ে যাব। কিন্তু যদি আমি উল্টো দিক থেকে দেখি তাহলে এটা হচ্ছে এখানে আমরা পাবো যেটা পজিশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নম্বর পজিশন। সো strr আসলে সেই কাজটাই করে যে উল্টো দিক থেকে দেখে যে সেই ক্যারেক্টারটা কোথায় পাওয়া যাচ্ছে। সো আমি যদি strrchar এই ফাংশনটা কল করি, এবার আমি যদি রান করি তাহলে দেখাবে found at position 14। এটা হচ্ছে যে অর্থাৎ এটা হচ্ছে রিভার্স আকারে সার্চ করার ব্যাপারটা, সেটা এখানে আসে। এর আমরা দুটো ফাংশন করে ফেলেছি, আমরা এবার তৃতীয় নম্বর ফাংশনে যাব, সেটা হচ্ছে str। আমরা যেমন একটা স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার খুঁজতেছিলাম, সো str ফাংশনটা হচ্ছে একটা স্ট্রিং মধ্যে একটা স্ট্রিং খোঁজা, এবং মূল ব্যাপারটা যেটা হলো মজার ব্যাপার যে এটা ঠিক str ক্যারেক্টারের মতোই কাজ করে। আমরা এখানে একটা স্ট্রিং খুঁজবো যে মাই নেম, আমরা যদি নেম খুঁজি তাহলে আমরা ঠিক এটা কততম পজিশনে পাবো 1 2 3 তিনটে একটা পর অর্থাৎ 4 নম্বর পজিশনে পেয়ে যাব। সো আমি যদি এটা প্রোগ্রামটা এবার রান করি তাহলে দেখাবে যে ফাউন্ড এট পজিশন 4, 4 নম্বর পজিশনে পেয়ে গেছি, কারণ এটা গোটা স্ট্রিং খুঁজবে। মনে রাখতে হবে যে স্ট্রিং বলতে কিন্তু সিকোয়েন্সিয়ালি, যেমন আমি যদি এখানে n a পর একটা স্পেস দিলাম তারপর আমি যদি ইজ দেই, সিকোয়েন্সিয়ালি মিল হবে না, মানে পুরোপুরি ভাবে মিল থাকতে হবে, n এর পর m ই থাকতে হবে। যদি মিল না হয় তাহলে এটা হচ্ছে আলাদা একটা স্ট্রিং হয়ে গেল, এটা সাবস্ট্রিং হলো না। সাবস্ট্রিং হচ্ছে যে একটা স্ট্রিং এর ভিতর একটা স্ট্রিং এর ব্যাপারটা কি, সাবস্ট্রিং হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা গোটা স্ট্রিং এর উপাদান এবং সেটা সিকোয়েন্সিয়ালি থাকবে, এবং সিকোয়েন্সিয়ালি থাকবে এমন ভাবে যে যেন মাঝখানে অন্য কোনো ক্যারেক্টার থাকবে না, যেমন n a i s, আমরা যেটা বলতে পারি n ও আছে i s ও আছে, বাট এটার সাবস্ট্রিং না, মানে এই স্ট্রিংটা এই স্ট্রিং এর মধ্যে এখন খুঁজে পাওয়া যাবে না। কারণ কি, কারণ এখানে মাঝখানে স্পেস রয়েছে, শুধুমাত্র n a m e বা n a m e s এগুলো খুঁজে পেতে পারি। সো এবার আমি এটাকে যদি রান করি তাহলে আমরা পাবো যে ফাউন্ড এট পজিশন 4, কিন্তু যদি আমি এটাকে একটা স্পেস দিয়ে দিলাম তার মানে এটার এই ক্যারেক্টারের মধ্যে আমরা পাবো না, এই স্ট্রিং এর মধ্যে পাবো না, এই স্ট্রিংটা আর এই স্ট্রিং এর মধ্যে পাবো না। যদি রান করি তাহলে দেখাবে যে নট ফাউন্ড। আসলে এভাবেই স্ট্রিং তিনটা ফাংশন আমরা আজকে শিখলাম যে তারা কিভাবে কাজ করে সেটা শিখলাম, যে তিনটে ফাংশনের মোটামুটি কাজ একই। এভাবে আরেকটা কথা বলে রাখি যে আমি যেভাবে দেখিয়েছি এভাবে অ্যাড্রেসটা ঠিক এভাবে নেওয়া উচিত না, এটা একটা খারাপ পদ্ধতি, বাট আমি বোঝানোর জন্য জাস্ট এটা ইউজ করেছি, আপনারা ঠিক এভাবে ইউজ করবেন না। আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যদি না পাওয়া যায় ডাইরেক্টলি নাল ইউজ করবেন। যে সেটা কিভাবে পরে বলে দেই, যে ইফ, যেমন এখানেই এই ফাংশন যদি না পাওয়া যায় তাহলে নাল রিটার্ন করবে, যেমন অ্যাড্রেস ইকুয়াল টু 0 দরকার নাই, আমরা যদি লিখলাম str কমা যে কোনো একটা দিয়ে দিলাম, এটা পাওয়া যাবে না, ইকুয়াল টু নাল এটা ইউজ করা উচিত, তাহলে নট ফাউন্ডই দেখাবে। সো আজকে টিউটোরিয়ালে আমি একটা কথা বললাম যে সাবস্ট্রিং এটা বলেছি, তো আপনাদের একটা ছোট টাস্ক থাকবে যে একটা স্ট্রিং যদি লেন্থ n হয়, অর্থাৎ একটা স্ট্রিং এর লেন্থ n যদি হয় তাহলে এর মধ্যে ঠিক কতগুলো সাবস্ট্রিং থাকতে পারে, এবং আমি ধরে নিলাম যে কোনো ক্যারেক্টার রিপিট থাকবে না, অর্থাৎ
এ বি সি ডি যদি হয় এখানের মধ্যে কোনো একটা রিপিট থাকবে না, এরকম একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো সাবস্ট্রিং থাকতে পারে, এটা হচ্ছে আপনাদের চিন্তা করার জন্য দিলাম। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।